আপনি কি কখনো খেয়াল করেছেন আপনার চেয়ে বয়সে বড় কোনো নারী আপনাকে একটু আলাদাভাবে দেখছে? তার চোখে কি একটু অন্যরকম ঝিলিক খেলে যায়? কথা বলার সময় কি সে একটু বেশি কাছে আসে? আপনার প্রশংসা করে এমনভাবে যেটা অন্য কেউ করে না? আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি, আপনি কি জানেন বয়স্ক নারীরা কেন কম বয়সী ছেলেদের প্রতি আকৃষ্ট হয়? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, তারা যখন সত্যিই কম বয়সী কোনো ছেলেকে পছন্দ করে তখন কি কি সংকেত দেয়? আজকের এই বিশেষ ভিডিওতে আমরা এমন 5টি গোপন সংকেত নিয়ে কথা বলবো, যেগুলো একজন বয়স্ক নারী কেবল তখনই দেয় যখন সে সত্যিকার অর্থে একজন কম বয়সী ছেলের প্রতি আকৃষ্ট হয়। এই সংকেতগুলো এতটাই সূক্ষ্ম যে অধিকাংশ ছেলে এগুলো ধরতেই পারে না। কিন্তু আজকের পর আপনি আর কখনো এই ইশারাগুলো মিস করবেন না। তবে শুরু করার আগে একটা কথা বলে রাখি, এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক এবং মনোবৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে তৈরি করা হয়েছে। কোনো অনৈতিক সম্পর্ক বা কাউকে বিব্রত করার উদ্দেশ্যে এই ভিডিও তৈরি করা হয়নি। মানুষের আচরণ ও মনোবিজ্ঞান বোঝা একটি শিল্প, এবং সেই শিল্পের কিছু অংশই আজ আমরা আলোচনা করব। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। কিন্তু তার আগে, যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। কারণ এই ধরনের মনোবৈজ্ঞানিক এবং জীবনঘনিষ্ঠ ভিডিও আমরা নিয়মিত আপলোড করি। আর হ্যাঁ, ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের সংকেতটি সবচেয়ে চমকপ্রদ এবং সবচেয়ে স্পষ্ট, যেটা জানলে আপনি সত্যিই অবাক হবেন। কেন বয়স্ক নারীরা কম বয়সী ছেলেদের প্রতি আকৃষ্ট হয়? সংকেতগুলো জানার আগে একটু বুঝে নেওয়া দরকার, আসলে কেন একজন বয়সে বড় নারী একজন কম বয়সী ছেলের প্রতি টান অনুভব করে। এটা কি শুধুই শারীরিক আকর্ষণ, নাকি এর পেছনে আরও গভীর কিছু কারণ আছে? মনোবিজ্ঞানীদের মতে এর পেছনে বেশ কিছু শক্তিশালী কারণ কাজ করে। প্রথমত, তারুণ্যের আকর্ষণ। বয়স বাড়ার সাথে সাথে প্রতিটি মানুষের মধ্যে তারুণ্যের প্রতি একটা স্বাভাবিক টান তৈরি হয়। একজন বয়স্ক নারী যখন একজন তরুণ ছেলের শক্তি, উদ্যম, উৎসাহ এবং জীবনীশক্তি দেখে, তখন সে নিজের ভেতরেও সেই তারুণ্যের ছোঁয়া অনুভব করতে চায়। এটা একটি মানবিক প্রবৃত্তি যা পুরুষ নারী উভয়ের মধ্যেই কাজ করে। দ্বিতীয়ত, মানসিক সংযোগের অভাব। অনেক বিবাহিত বয়স্ক নারী তাদের বিবাহিত জীবনে মানসিক সংযোগের অভাব অনুভব করে। স্বামী হয়তো ব্যস্ত, অমনোযোগী কিংবা আবেগহীন। এমন পরিস্থিতিতে যখন একজন তরুণ ছেলে তাকে মনোযোগ দেয়া, তার কথা শোনে, তাকে গুরুত্ব দেয়া, তখন সেই নারী স্বাভাবিকভাবেই সেই ছেলের প্রতি একটা আকর্ষণ অনুভব করে। তৃতীয়ত, শারীরিক চাহিদা। এটা একটি বাস্তবতা যে বয়স বাড়লেও নারীদের শারীরিক চাহিদা কমে যায় না। বরং অনেক গবেষণায় দেখা গেছে 30 থেকে 45 বছর বয়সী নারীদের মধ্যে শারীরিক চাহিদা অনেক সময় আরও বেশি তীব্র হয়। এমন সময়ে যদি তাদের জীবনে সেই চাহিদা পূরণ না হয়, তখন তারা অবচেতনভাবে কম বয়সী ছেলেদের প্রতি আকৃষ্ট হতে পারে। চতুর্থত, আত্মবিশ্বাস ফিরে পাওয়া। একজন কম বয়সী ছেলে যখন একজন বয়স্ক নারীর প্রতি আগ্রহ দেখায় বা তার প্রশংসা করে, তখন সেই নারীর আত্মবিশ্বাস বহুগুণে বেড়ে যায়। সে অনুভব করে, আমি এখনো আকর্ষণীয়, আমি এখনো কারো চোখে সুন্দর। এই অনুভূতি তাকে সেই ছেলের প্রতি আরও বেশি টেনে নিয়ে যায়। পঞ্চমত, নিয়ন্ত্রণের আকাঙ্ক্ষা। মনোবিজ্ঞানীদের মতে কিছু বয়স্ক নারী কম বয়সী ছেলেদের সাথে সম্পর্কে একটি নিয়ন্ত্রণের অনুভূতি পায়। তারা অনুভব করে যে তারা এই সম্পর্কের চালিকাশক্তি, এবং এই নিয়ন্ত্রণ তাদের মানসিকভাবে সন্তুষ্ট করে। এখন এই কারণগুলো বোঝার পর আসুন জেনে নিই সেই 5টি সংকেত, যা একজন বয়স্ক নারী কেবল তখনই দেয় যখন সে সত্যিই একজন কম বয়সী ছেলেকে পছন্দ করে। সংকেত নাম্বার 1, সে আপনার সাথে অতিরিক্ত সময় কাটাতে চায় এবং একান্তে পেতে চায়। এটি সবচেয়ে প্রাথমিক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকেতগুলোর মধ্যে একটি। একজন বয়স্ক নারী যখন একজন কম বয়সী ছেলেকে পছন্দ করে, তখন সে সেই ছেলের সাথে যতটা সম্ভব বেশি সময় কাটাতে চায়। এবং শুধু সময় কাটানোই নয়, সে চায় একান্তে সময় কাটাতে। আপনি খেয়াল করবেন, সে বিভিন্ন অজুহাতে আপনার সাথে দেখা করতে চায়। হতে পারে সে বলবে একটু সাহায্য দরকার, আসবে, অথবা ও আজকে বিকেলে একটু ফ্রি আছো, একটু কথা বলতে চাই। কি এই অজুহাতগুলো প্রথম দিকে খুব স্বাভাবিক মনে হবে, কিন্তু আপনি যদি একটু গভীরভাবে লক্ষ্য করেন, দেখবেন এই দেখা করার পেছনে আসলে কোনো বিশেষ কারণ নেই। কারণটা হলো সে আপনাকে কাছে পেতে চায়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, সে চাইবে আপনার সাথে একান্তে থাকতে। যখন আশেপাশে অন্য কেউ থাকবে, তখন হয়তো সে স্বাভাবিক আচরণ করবে, কিন্তু যেই মুহূর্তে আপনারা দুজন একা হবেন, তখন তার আচরণে একটা লক্ষণীয় পরিবর্তন আসবে। সে আরও খোলামেলা হবে, আরও কাছে আসবে, কথা বলার ধরন পাল্টে যাবে।
সে হয়তো আপনাকে তার বাসায় ডাকবে যখন অন্য কেউ থাকবে না, অথবা এমন জায়গায় যেতে চাইবে যেখানে আপনারা দুজন ছাড়া আর কেউ থাকবে না। এটাকে অনেকে সাধারণ বন্ধুত্ব মনে করে ভুল করে, কিন্তু বাস্তবতা হলো একজন বয়স্ক নারী যদি বারবার একজন কম বয়সী ছেলেকে একান্তে পেতে চায়, তাহলে সেখানে নিশ্চিতভাবে সাধারণ বন্ধুত্বের চেয়ে বেশি কিছু আছে। এর পাশাপাশি আপনি আরেকটি জিনিস লক্ষ্য করবেন, সে আপনার সময়সূচি জানতে চাইবে। কখন আপনি ফ্রি থাকেন, কখন বাসায় থাকেন, কখন একা থাকেন, এসব প্রশ্ন সে সূক্ষ্মভাবে জানার চেষ্টা করবে। কারণ সে চায় এমন একটা সময় খুঁজে বের করতে যখন আপনার সাথে নিরিবিলি কাটানো সম্ভব হবে। আরও একটি গুরুত্বপূর্ণ লক্ষণ হল, আপনি যখন তার সাথে সময় কাটান তখন সে চাইবে সেই সময়টা যেন দীর্ঘ হয়। আপনি যদি যেতে চান বা বিদায় নিতে চান, সে বিভিন্ন অজুহাতে আপনাকে আটকে রাখবে। আর একটু থাকো না, চা খেয়ে যাও, এত তাড়াতাড়ি কোথায়, এই ধরনের কথা বলবে। এটা স্পষ্ট ইঙ্গিত যে সে আপনার উপস্থিতি উপভোগ করছে এবং আপনাকে ছাড়তে চাইছে না। মনোবিজ্ঞানে এই আচরণকে বলা হয় প্রক্সিমিটি সিকিং বিহেভিয়ার, অর্থাৎ যাকে আমরা পছন্দ করি তার কাছাকাছি থাকার স্বাভাবিক প্রবণতা। এটি মানুষের সহজাত প্রবৃত্তি। যখন কেউ আপনার প্রতি আকৃষ্ট হয় তখন সে স্বাভাবিকভাবেই আপনার কাছে থাকতে চায়, আপনার সান্নিধ্য চায়। তাই যদি আপনি দেখেন একজন বয়স্ক নারী বারবার আপনার সাথে একান্তে সময় কাটাতে চাইছে, বিভিন্ন অজুহাতে আপনাকে ডাকছে, আপনার সময়সূচি জানতে চাইছে, তাহলে বুঝে নিন এটি প্রথম এবং সবচেয়ে শক্তিশালী সংকেত। সংকেত নাম্বার 2, শারীরিক স্পর্শ এবং ঘনিষ্ঠ দূরত্ব বজায় রাখা। দ্বিতীয় সংকেতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি সরাসরি শরীরের ভাষার সাথে সম্পর্কিত। একজন বয়স্ক নারী যখন একজন কম বয়সী ছেলেকে পছন্দ করে, তখন সে সচেতনভাবে বা অবচেতনভাবে সেই ছেলেকে স্পর্শ করার চেষ্টা করে এবং তার সাথে ঘনিষ্ঠ দূরত্ব বজায় রাখে। এই স্পর্শটা কিন্তু সবসময় সরাসরি হবে না। এটা হতে পারে খুব সূক্ষ্ম, খুব হালকা। যেমন কথা বলার সময় আপনার হাতে হালকা করে ছুঁয়ে দেওয়া, হাসতে হাসতে আপনার কাঁধে হাত রাখা, কিছু দেখাতে গিয়ে আপনার খুব কাছে এসে দাঁড়ানো, চলার পথে আপনার গায়ে হালকা ধাক্কা লাগানো যেটা কিন্তু ইচ্ছাকৃত, কিছু দিতে গিয়ে আপনার হাতে তার হাতের ছোঁয়া দেওয়া। এই ছোট ছোট স্পর্শগুলো খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু মনোবিজ্ঞানে এগুলোকে বলা হয় ইন্টিমেট টাচ সিগন্যাল। যখন কেউ আপনাকে বারবার স্পর্শ করে, এটা তার অবচেতন মনের ইচ্ছার প্রকাশ। তার মন চাইছে আপনার আরও কাছে আসতে, কিন্তু সামাজিক বাধার কারণে সে সরাসরি বলতে পারছে না। তাই স্পর্শের মাধ্যমে সে তার চাওয়া প্রকাশ করছে। বিশেষ করে একজন বয়স্ক নারী, যিনি সামাজিকভাবে অনেক বেশি সচেতন, যিনি জানেন সমাজ তাকে কিভাবে দেখবে, তিনি যখন একজন কম বয়সী ছেলেকে বারবার স্পর্শ করেন, তখন বুঝতে হবে এটা কোনো সাধারণ ব্যাপার নয়। এটা তার গভীর আকর্ষণের প্রকাশ। এর পাশাপাশি আপনি আরেকটি জিনিস লক্ষ্য করবেন, সে আপনার সাথে কথা বলার সময় অস্বাভাবিক কাছে দাঁড়াবে বা বসবে। সাধারণত মানুষ কথা বলার সময় একটি নির্দিষ্ট দূরত্ব বজায় রাখে, যাকে মনোবিজ্ঞানে বলা হয় পার্সোনাল স্পেস। কিন্তু যখন কেউ আপনার প্রতি আকৃষ্ট হয়, তখন সে এই পার্সোনাল স্পেস ভেঙে আপনার আরও কাছে আসে। একজন বয়স্ক নারী যদি আপনার সাথে কথা বলার সময় এতটা কাছে আসে যে আপনি তার পারফিউমের গন্ধ পান, তার শ্বাস প্রশ্বাস অনুভব করতে পারেন, তাহলে বুঝে নিন এটা কোনো দুর্ঘটনা নয়, এটা সচেতন পছন্দ। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, সে আপনার শরীরের দিকে তার শরীর ঝুঁকিয়ে কথা বলবে। মনোবিজ্ঞানে এটাকে বলা হয় লিনিং ইন। যখন কেউ আপনার প্রতি আকৃষ্ট হয়, তখন সে অবচেতনভাবে আপনার দিকে ঝুঁকে পড়ে। এটা তার শরীরের ভাষা যা বলছে, আমি তোমার কাছে আসতে চাই। এছাড়াও আপনি লক্ষ্য করবেন, সে আপনার পাশে বসার সময় তার পা আপনার দিকে রাখবে, তার শরীরের মুখ আপনার দিকে ঘোরানো থাকবে। এমনকি ঘরে অনেক জায়গা খালি থাকলেও সে আপনার পাশেই বসবে। এগুলো সবই শরীরের অবচেতন ভাষা যা বলছে সে আপনাকে চায়। সে হয়তো আপনার জামার কলার ঠিক করে দেবে, আপনার চুলে লেগে থাকা কিছু সরিয়ে দেবে, আপনার গালে লেগে থাকা কিছু মুছে দেবে। এই ছোট ছোট স্পর্শগুলো আসলে অনেক বড় কথা বলে। এগুলো বলছে সে আপনার শরীরের সাথে একটা সংযোগ তৈরি করতে চাইছে। বিশেষ করে যদি সে আপনার হাত ধরে, আপনার বাহুতে চাপ দেয়া কিংবা কথা বলার সময় আপনার হাঁটুতে হাত রাখে, তাহলে এটা খুবই স্পষ্ট সংকেত। এটাকে আর ভুল বোঝার কোনো উপায় নেই। তাই দ্বিতীয় সংকেতটি মনে রাখুন, যদি একজন বয়স্ক নারী আপনাকে বারবার স্পর্শ করে, আপনার খুব কাছে দাঁড়ায় বা বসে, আপনার দিকে শরীর ঝুঁকিয়ে কথা বলে, তাহলে বুঝে নিন তার মনে আপনার জন্য একটা বিশেষ জায়গা আছে। সংকেত নাম্বার 3, আপনাকে নিয়ে অতিরিক্ত প্রশংসা, যত্ন এবং মনোযোগ।
তৃতীয় সংকেতটি খুবই সুন্দর এবং একই সাথে অত্যন্ত শক্তিশালী। একজন বয়স্ক নারী যখন একজন কম বয়সী ছেলেকে পছন্দ করে, তখন সে সেই ছেলেকে অতিরিক্ত প্রশংসা করে, তার প্রতি অতিরিক্ত যত্নশীল হয় এবং তাকে অসাধারণ মনোযোগ দেয়া। প্রশংসার কথা বলি প্রথমে। সে আপনাকে এমন এমন জিনিসের জন্য প্রশংসা করবে যেগুলো অন্য কেউ হয়তো খেয়ালই করবে না। আজকে তুমি অনেক সুন্দর লাগছো, তোমার এই শার্টটা তোমাকে অনেক ভালো লাগাচ্ছে, তোমার হাসিটা অনেক সুন্দর, তুমি অনেক ম্যাচিওর হয়ে গেছো, এই ধরনের প্রশংসা। আপনি খেয়াল করবেন, তার প্রশংসাগুলো শুধু আপনার কাজ বা যোগ্যতা নিয়ে নয়, বরং আপনার শারীরিক গঠন, আপনার চেহারা, আপনার পোশাক, আপনার গন্ধ, এসব নিয়েও। এটা স্পষ্ট ইঙ্গিত যে সে আপনাকে শুধু একজন ব্যক্তি হিসেবে নয়, একজন আকর্ষণীয় পুরুষ হিসেবে দেখছে। এবার যত্নের কথা বলি। সে আপনার প্রতি অস্বাভাবিক যত্নশীল হবে। আপনি কি খেয়েছেন, ঘুমিয়েছেন কিনা, শরীর ভালো আছে কিনা, এসব সে জানতে চাইবে। আপনি অসুস্থ হলে সে প্রথম খোঁজ নেবে। আপনার কোনো সমস্যা হলে সে সবার আগে পাশে দাঁড়াবে। এমনকি আপনার জন্য খাবার রান্না করবে, উপহার আনবে, আপনার প্রয়োজনীয় জিনিসপত্র কিনে দেবে। এই যত্নটা কিন্তু একজন মায়ের যত্নের মতো নয়। এটা একটু অন্যরকম। এখানে যত্নের সাথে মিশে আছে একটা রোমান্টিক অনুভূতি, একটা অধিকারবোধ। সে চাইবে আপনি তার যত্নকে বিশেষভাবে মূল্যায়ন করুন। সে চাইবে আপনি বুঝুন যে সে আপনার জন্য কতটা করছে। মনোযোগের কথায় আসি। যখন আপনি কথা বলবেন, সে পূর্ণ মনোযোগ দিয়ে শুনবে। ফোন রেখে দেবে, অন্য কাজ বন্ধ করবে, আপনার চোখে চোখ রেখে শুনবে। আপনার ছোট ছোট কথাও মনে রাখবে। আপনি হয়তো কোনো একদিন বলেছিলেন আপনার পছন্দের খাবার কি, সে সেটা মনে রাখবে এবং পরবর্তীতে সেই খাবার আপনার জন্য তৈরি করবে। আপনি বলেছিলেন আপনার প্রিয় রং কি, সে সেই রঙের পোশাক পরে আসবে আপনার সামনে। এই ধরনের মনোযোগ সাধারণ বন্ধুত্বে পাওয়া যায় না। এটা একটা গভীর আকর্ষণের প্রকাশ। সে আপনাকে ইমপ্রেস করতে চাইছে, আপনার মন জয় করতে চাইছে, আপনাকে বোঝাতে চাইছে যে সে আপনার জন্য বিশেষ কিছু। আরেকটি বিষয় লক্ষ্য করবেন, সে আপনার প্রতি একটু বেশি প্রোটেক্টিভ হবে। অন্য কোনো মেয়ে যদি আপনার সাথে কথা বলে, সে একটু অস্বস্তি বোধ করবে। আপনি অন্য কোনো মেয়ের প্রশংসা করলে তার মুখ একটু পরিবর্তন হবে। এটা কিন্তু ঈর্ষার লক্ষণ, যা শুধুমাত্র তখনই আসে যখন কেউ আপনাকে নিজের মনে করে। সে আপনার সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকবে। আপনার পোস্টে প্রথম লাইক দেবে, কমেন্ট করবে, আপনার ছবি দেখবে। আপনি কার সাথে ঘুরতে যাচ্ছেন, কার সাথে সময় কাটাচ্ছেন, এসব জানতে চাইবে। এটাও তার গভীর আগ্রহের প্রকাশ। সে আপনার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবে। আপনার ক্যারিয়ার, পড়াশোনা, জীবন সব নিয়ে সে পরামর্শ দেবে, সাহায্য করবে। কিন্তু এই সাহায্যের পেছনে থাকবে একটা গোপন ইচ্ছা, সে চায় আপনার জীবনে একটা গুরুত্বপূর্ণ জায়গা দখল করতে। তাই তৃতীয় সংকেতটি মনে রাখুন, যদি একজন বয়স্ক নারী আপনাকে অতিরিক্ত প্রশংসা করে, অস্বাভাবিক যত্ন নেয়, আপনার প্রতিটি কথা মনোযোগ দিয়ে শোনে এবং আপনার ছোট ছোট বিষয়ও মনে রাখে, তাহলে বুঝে নিন সে আপনাকে সাধারণ চোখে দেখছে না। সংকেত নাম্বার 4, গোপন যোগাযোগ এবং রাতের বার্তা। চতুর্থ সংকেতটি অত্যন্ত স্পষ্ট এবং অনেকটাই সরাসরি। একজন বয়স্ক নারী যখন একজন কম বয়সী ছেলেকে সত্যিই পছন্দ করে, তখন সে সেই ছেলের সাথে গোপনে যোগাযোগ রাখতে চায়, বিশেষ করে রাতের বেলায়। প্রথমেই যোগাযোগের কথা বলি। সে আপনার ফোন নম্বর চাইবে, সোশ্যাল মিডিয়ায় যুক্ত হতে চাইবে। কিন্তু মজার বিষয় হলো, সে সবসময় গোপনে যোগাযোগ করতে চাইবে। হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, কিন্তু বলবে কি এটা আমাদের মধ্যেই থাকুক, ফোনে কথা বলবে, কিন্তু এমন সময় যখন আশেপাশে কেউ নেই। ভিডিও কল করবে, কিন্তু সবাই ঘুমিয়ে গেলে। এই গোপনীয়তাটাই হলো মূল সংকেত। যদি সম্পর্কটা সাধারণ বন্ধুত্ব হতো, তাহলে গোপনীয়তার কোনো প্রয়োজন হতো না। কিন্তু সে জানে, সে যা অনুভব করছে সেটা সমাজ মেনে নেবে না। তাই সে গোপনে যোগাযোগ রাখে। এবার রাতের বার্তার কথা বলি। এটা একটি অত্যন্ত শক্তিশালী সংকেত। রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে পড়ে, তখন সে আপনাকে মেসেজ করবে। ঘুমালে? কি করছো? আজকে অনেক একা লাগছে, কি এই ধরনের মেসেজ। রাতের বেলায় মানুষের মন সবচেয়ে বেশি আবেগপ্রবণ থাকে। একাকিত্ব, আকাঙ্ক্ষা, চাওয়া, সব অনুভূতি রাতের বেলায় তীব্র হয়। তাই যখন একজন বয়স্ক নারী রাতের বেলায় আপনাকে মেসেজ করে, বুঝে নিন সে তার সবচেয়ে দুর্বল মুহূর্তে আপনাকে মনে করছে। রাতের কথোপকথনগুলো সাধারণত অনেক বেশি ব্যক্তিগত হয়। সে হয়তো তার জীবনের গোপন কথা শেয়ার করবে, তার দুঃখ, তার একাকিত্ব, তার অপূর্ণ চাওয়া, এসব বলবে।
এটা তার পক্ষ থেকে একটা আস্থার প্রকাশ, কিন্তু একই সাথে এটা একটা ইঙ্গিত। সে চাইছে আপনি তার এই দুর্বলতাকে বুঝুন এবং তার পাশে থাকুন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সে আপনার সাথে কথা বলার সময় ফ্লার্ট করবে। হালকা হালকা ফ্লার্টিং, যেটা সরাসরি বলা যায় না কিন্তু বোঝা যায়। যেমন, তুমি তো অনেক হ্যান্ডসাম হয়ে গেছো, মেয়েরা তো তোমার পেছনে পাগল হয়ে যাবে, অথবা কি তোমার বউ হবে, সে অনেক ভাগ্যবান, কি এই ধরনের কথা। এগুলো কিন্তু সরাসরি প্রশংসা নয়, এগুলো হলো পরোক্ষ ফ্লার্টিং। সে হয়তো আপনাকে ডাবল মিনিং কথা বলবে, যেটা প্রথম শুনলে সাধারণ মনে হবে, কিন্তু একটু ভাবলে বুঝতে পারবেন সেখানে লুকানো একটা অর্থ আছে। এটা বয়স্ক নারীদের একটি সাধারণ কৌশল, তারা সরাসরি বলতে চায় না, কিন্তু বুঝিয়ে দিতে চায়। সে আপনাকে ইমোজি পাঠাবে, হার্ট, চুমু, লাল গোলাপ, চোখ মারা ইমোজি। এগুলো ছোট জিনিস মনে হতে পারে, কিন্তু মনোবিজ্ঞানে এগুলোকে বলা হয় ডিজিটাল ইন্টিমেসি সিগন্যাল, ও সে ডিজিটাল মাধ্যমে আপনার সাথে একটা ঘনিষ্ঠতা তৈরি করতে চাইছে। আরও একটি বিষয় লক্ষ্য করবেন, সে আপনার ছবি চাইবে। একটা সেলফি পাঠাও তো, আজকে কেমন লাগছো দেখি, এই ধরনের অনুরোধ। এটা তার পক্ষ থেকে আপনাকে দেখতে চাওয়ার ইচ্ছা, যা একটি গভীর আকর্ষণের প্রকাশ। কখনো কখনো সে নিজেও ছবি পাঠাবে, সাজগোজ করে ছবি তুলে পাঠাবে এবং জিজ্ঞেস করবে কেমন লাগছে। এটা তার পক্ষ থেকে আপনার মতামত জানতে চাওয়া, আপনার অনুমোদন চাওয়া। সে চায় আপনি তাকে সুন্দর বলুন, আকর্ষণীয় বলুন। তাই চতুর্থ সংকেতটি মনে রাখুন, যদি একজন বয়স্ক নারী আপনার সাথে গোপনে যোগাযোগ রাখে, রাতের বেলায় মেসেজ করে, ব্যক্তিগত কথা শেয়ার করে, ফ্লার্ট করে এবং ছবি আদান প্রদান করে, তাহলে বুঝে নিন এটা নিছক বন্ধুত্ব নয়, এটা অনেক গভীর কিছু। সংকেত নাম্বার 5, সরাসরি ও পরোক্ষ শারীরিক ইঙ্গিত। এবার আসি সবচেয়ে চমকপ্রদ এবং সবচেয়ে স্পষ্ট সংকেতে। এটি সেই সংকেত যেটার জন্য আমি বলেছিলাম ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে। এই সংকেতটি যখন আপনি পাবেন, তখন আর কোনো সন্দেহ থাকবে না। একজন বয়স্ক নারী যখন সত্যিই একজন কম বয়সী ছেলেকে চায়, তখন সে সরাসরি ও পরোক্ষভাবে শারীরিক ইঙ্গিত দেয়া। এই ইঙ্গিতগুলো বোঝার জন্য আপনাকে একটু সূক্ষ্ম দৃষ্টিভঙ্গি রাখতে হবে। প্রথমত, তার পোশাক পরিবর্তন। আপনি লক্ষ্য করবেন, যখন সে জানে আপনার সাথে দেখা হবে, তখন সে একটু বেশি সাজগোজ করে আসে। তার পোশাক একটু বেশি আকর্ষণীয় হয়, মেকআপ একটু বেশি করে, পারফিউম লাগা, চুল গুছিয়ে আসে। এই পরিবর্তনটা খুবই তাৎপর্যপূর্ণ, কারণ সে আপনার সামনে সুন্দর দেখাতে চাইছে, আকর্ষণীয় দেখাতে চাইছে। সে চায় আপনি তাকে দেখে মুগ্ধ হন। দ্বিতীয়ত, শরীরের ভাষায় আমন্ত্রণ। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। সে তার শরীরের ভাষায় আপনাকে আমন্ত্রণ জানাবে। কিভাবে? সে আপনার সামনে ঠোঁটে জিভ বুলাবে, চুলে হাত দেবে বারবার, ঘাড় একদিকে কাত করবে, চোখে চোখ রেখে তাকাবে দীর্ঘ সময়, হাসবে এমনভাবে যেখানে লজ্জা আর আমন্ত্রণ দুটোই মিশে আছে। মনোবিজ্ঞানীরা বলেন এগুলো হলো সেডাকশন সিগন্যাল বা আকর্ষণমূলক সংকেত। একজন নারী যখন এই সংকেতগুলো দেয়, তখন সে অবচেতনভাবে আপনাকে জানাচ্ছে আমি তোমার জন্য প্রস্তুত। তৃতীয়ত, পরোক্ষ কথায় ইঙ্গিত। সে কথায় কথায় এমন কিছু বলবে যেটা সরাসরি শারীরিক ইঙ্গিত। যেমন, আজকে অনেক গরম লাগছে, আমার ঘুম আসে না রাতে, অনেকদিন কেউ জড়িয়ে ধরেনি, কি এই ধরনের কথা। এগুলো প্রথম শুনলে সাধারণ অভিযোগ মনে হতে পারে, কিন্তু আসলে এগুলো হলো পরোক্ষ আমন্ত্রণ। চতুর্থত, শারীরিক প্রদর্শন। সে আপনার সামনে তার শরীরের কিছু অংশ প্রদর্শন করবে সূক্ষ্মভাবে। হতে পারে ওড়না একটু সরিয়ে রাখা, জামার বোতাম একটু খোলা রাখা, কিংবা আপনার সামনে একটু বেশি স্বাচ্ছন্দ্যে থাকা, যেটা সে অন্যদের সামনে থাকে না। এটা তার পক্ষ থেকে একটা সচেতন বা অবচেতন ইঙ্গিত যে সে আপনার সামনে নিজেকে উন্মুক্ত করতে চাইছে। পঞ্চমত, স্বামী বা পরিবারের অনুপস্থিতির কথা জানানো। এটা সবচেয়ে স্পষ্ট সংকেত। সে আপনাকে জানাবে আজকে আমি একাই আছি বাসায়, স্বামী বাইরে গেছে, বাচ্চারা নানুবাড়ি গেছে, কি এই ধরনের তথ্য সে আপনাকে কেন দিচ্ছে? কারণ সে চাইছে আপনি বুঝুন যে সে একা আছে এবং আপনি চাইলে আসতে পারেন। এটা কিন্তু খুবই সরাসরি একটি ইঙ্গিত। একজন বয়স্ক নারী যখন একজন কম বয়সী ছেলেকে জানায় যে সে বাসায় একা, তখন এর পেছনে একটাই কারণ থাকতে পারে। সে চায় সেই ছেলে আসুক। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সে আপনার সাথে শারীরিক বিষয়ে খোলামেলা কথা বলবে। তার শারীরিক অসুবিধা, তার শরীর নিয়ে কথা, এমনকি তার শারীরিক চাহিদা নিয়েও পরোক্ষভাবে কথা বলবে। এটা একটি অত্যন্ত ঘনিষ্ঠ বিষয়, যা কেউ সাধারণ বন্ধুর সাথে শেয়ার করে না।
যদি সে আপনার সাথে এই বিষয়গুলো নিয়ে কথা বলে, বুঝে নিন সে আপনাকে তার অত্যন্ত কাছের মানুষ মনে করে এবং সে চায় আপনি তার এই চাহিদার অংশ হন। সে হয়তো আপনাকে সরাসরি বলবে, তুমি অনেক আকর্ষণীয়, তোমার শরীরটা অনেক ভালো, তুমি কোনো মেয়ের সাথে আছো। এই ধরনের সরাসরি প্রশ্ন বা মন্তব্য হলো সবচেয়ে স্পষ্ট সংকেত। তাই পঞ্চম এবং শেষ সংকেতটি মনে রাখুন, যদি একজন বয়স্ক নারী আপনার সামনে সাজগোজ বদলায়, শরীরের ভাষায় আমন্ত্রণ জানায়, পরোক্ষ কথায় শারীরিক ইঙ্গিত দেয়া, একা থাকার কথা জানায় এবং শারীরিক বিষয়ে খোলামেলা কথা বলে, তাহলে বুঝে নিন খেলাটা শুরু হয়ে গেছে। এই সংকেতগুলো পেলে আপনি কি করবেন? এতক্ষণ আমরা জানলাম 5টি সংকেত, কিন্তু এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এই সংকেতগুলো পেলে আপনি কি করবেন? এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে। প্রথমত, নিজের মূল্যবোধ বজায় রাখুন। আপনি একজন মানুষ এবং আপনার নিজস্ব নৈতিকতা ও মূল্যবোধ আছে। কোনো মুহূর্তের আবেগে সেগুলো ভুলে যাবেন না। মনে রাখবেন, প্রতিটি কাজের একটা পরিণতি আছে এবং সেই পরিণতি আপনাকেই বহন করতে হবে। দ্বিতীয়ত, সম্মতি সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে কোনো সম্পর্কের ভিত্তি হল পারস্পরিক সম্মতি। কোনো একপক্ষীয় সিদ্ধান্ত নয়, বরং দুজনের সচেতন ও স্বেচ্ছায় নেওয়া সিদ্ধান্তই একটি সুস্থ সম্পর্কের ভিত্তি। তৃতীয়ত, পরিণতি ভাবুন। একজন বিবাহিত নারীর সাথে সম্পর্কে জড়ালে তার পরিবার, সন্তান, সমাজ সবকিছুতে প্রভাব পড়বে। এবং সেই প্রভাব শুধু তার জীবনে নয়, আপনার জীবনেও পড়বে। তাই আবেগে বিভোর না হয়ে বুদ্ধি দিয়ে ভাবুন। চতুর্থত, সীমানা নির্ধারণ করুন। যদি আপনি মনে করেন এই সম্পর্কে এগিয়ে যাওয়া ঠিক হবে না, তাহলে ভদ্রভাবে সীমানা নির্ধারণ করুন। তাকে সম্মান দিন, কিন্তু স্পষ্ট করে দিন যে আপনি এই ধরনের সম্পর্কে আগ্রহী নন। পঞ্চমত, তার অনুভূতিকে সম্মান করুন। সে হয়তো সত্যিই একাকী, হয়তো তার জীবনে ভালোবাসার অভাব আছে। তার অনুভূতিকে তুচ্ছ করবেন না বা উপহাস করবেন না। মানবিকভাবে তার সাথে আচরণ করুন। মনোবৈজ্ঞানিক বিশ্লেষণ। এবার একটু গভীরভাবে বিশ্লেষণ করি, কেন এই সংকেতগুলো এত গুরুত্বপূর্ণ এবং কিভাবে মনোবিজ্ঞান এগুলোকে ব্যাখ্যা করে। মনোবিজ্ঞানে অ্যাটাচমেন্ট থিওরি কি বলে একটি তত্ত্ব আছে। এই তত্ত্ব অনুযায়ী প্রতিটি মানুষের একটি গভীর মানসিক সংযোগের প্রয়োজন আছে। যখন সেই সংযোগ তার বিদ্যমান সম্পর্কে পূরণ হয় না, তখন সে অন্য কোথাও সেই সংযোগ খোঁজে। একজন বয়স্ক নারী যিনি তার বিবাহিত জীবনে মানসিক ও শারীরিক সংযোগের অভাব অনুভব করছেন, তিনি স্বাভাবিকভাবেই সেই সংযোগ অন্য কোথাও খুঁজবেন। এবং একজন তরুণ ছেলে যে উৎসাহী, এনার্জেটিক, মনোযোগী, সে সেই নারীর জন্য একটি আকর্ষণীয় বিকল্প হয়ে উঠতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ মনোবৈজ্ঞানিক ধারণা হল মিররিং। যখন কেউ আপনাকে পছন্দ করে, তখন সে অবচেতনভাবে আপনার আচরণ অনুকরণ করে। আপনি যদি হাসেন, সে হাসবে। আপনি যদি মাথা নাড়ান, সে মাথা নাড়াবে। আপনি যদি পানি খান, সে পানি খাবে। এই মিররিং হল আকর্ষণের একটি স্পষ্ট লক্ষণ। হরমোনাল ইনফ্লুয়েন্স কিও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অক্সিটোসিন, ডোপামিন এবং সেরোটোনিন, এই হরমোনগুলো যখন নিঃসৃত হয়, তখন মানুষ আকর্ষণ, উত্তেজনা এবং সংযোগ অনুভব করে। একজন বয়স্ক নারী যখন একজন তরুণ ছেলের সান্নিধ্যে আসে এবং সেই ছেলে তাকে মনোযোগ দেয়া, প্রশংসা করে, তখন তার শরীরে এই হরমোনগুলো নিঃসৃত হয় এবং সে সেই ছেলের প্রতি আকৃষ্ট হয়। সেলফ ভ্যালিডেশন থিওরি অনুযায়ী প্রতিটি মানুষ চায় অন্যদের কাছ থেকে নিজের মূল্য স্বীকৃতি পেতে। একজন বয়স্ক নারী যখন তার স্বামী বা পরিবারের কাছ থেকে সেই স্বীকৃতি পায় না, তখন সে অন্য কোথাও সেটা খোঁজে। এবং একজন তরুণ ছেলে যখন তাকে সুন্দর বলে, আকর্ষণীয় বলে, গুরুত্ব দেয়া, তখন সেই নারী তার কাছ থেকে সেলফ ভ্যালিডেশন পায় এবং সেই ছেলের প্রতি আকৃষ্ট হয়। এছাড়াও ফরবিডেন ফ্রুট ইফেক্ট একটি গুরুত্বপূর্ণ মনোবৈজ্ঞানিক ধারণা। মানুষ সাধারণত যা নিষিদ্ধ তার প্রতি বেশি আকৃষ্ট হয়। একজন বয়স্ক বিবাহিত নারীর জন্য একজন কম বয়সী ছেলের সাথে সম্পর্ক সামাজিকভাবে নিষিদ্ধ, এবং এই নিষিদ্ধতাই অনেক সময় আকর্ষণকে আরও তীব্র করে তোলে। সতর্কতা ও নৈতিক দিক। এই ভিডিওতে আমরা যা আলোচনা করেছি সেগুলো মানুষের আচরণ ও মনোবিজ্ঞান বোঝার জন্য, কিন্তু এখানে কিছু সতর্কতা জরুরি। প্রথমত, সব ভালো ব্যবহারই আকর্ষণ নয়। একজন বয়স্ক নারী যদি আপনার প্রতি সদয় হন, আপনাকে সাহায্য করেন, আপনার যত্ন নেন, তার মানে এই নয় যে সে আপনার প্রতি রোমান্টিকভাবে আকৃষ্ট। অনেক সময় এটা নিছক মাতৃসুলভ স্নেহ বা সাধারণ ভদ্রতা হতে পারে। তাই কোনো সিদ্ধান্তে যাওয়ার আগে নিশ্চিত হন যে সংকেতগুলো সত্যিই আছে। দ্বিতীয়ত, কারো দুর্বলতার সুযোগ নেবেন না। যদি একজন বয়স্ক নারী সত্যিই একাকী হন, মানসিকভাবে দুর্বল হন,
তাহলে তার এই দুর্বলতার সুযোগ নেওয়া অত্যন্ত অনৈতিক। মানুষ হিসেবে আমাদের দায়িত্ব হলো অন্যের দুর্বলতাকে সম্মান করা, শোষণ করা নয়। তৃতীয়ত, সামাজিক ও আইনি পরিণতি ভাবুন। এই ধরনের সম্পর্কের সামাজিক ও আইনি পরিণতি থাকতে পারে। তাই আবেগের বশে কিছু করার আগে ভালো করে ভেবে দেখুন। চতুর্থত, নিজের মানসিক স্বাস্থ্যের কথা ভাবুন। এই ধরনের জটিল সম্পর্কে জড়ালে আপনার নিজের মানসিক স্বাস্থ্যেও প্রভাব পড়তে পারে। তাই সবসময় নিজের মানসিক সুস্থতাকে প্রাধান্য দিন। পঞ্চমত, সম্মানই সবচেয়ে বড় ভাষা। যে কোনো পরিস্থিতিতে সম্মান বজায় রাখুন। না বলতে শিখুন ভদ্রভাবে, এবং অন্যকেও সম্মান দিন। বাস্তব জীবনের উদাহরণ। এবার কিছু বাস্তব উদাহরণ দিই যাতে আপনি এই সংকেতগুলো আরও ভালোভাবে বুঝতে পারেন। উদাহরণ 1, ধরুন আপনি একটি অফিসে কাজ করেন। আপনার বিভাগে একজন বয়স্ক মহিলা আছেন যিনি আপনার থেকে 10-15 বছরের বড়। আপনি লক্ষ্য করছেন তিনি প্রতিদিন আপনার ডেস্কে এসে কথা বলেন, আপনার জন্য চা বা কফি আনেন, আপনার কাজে সাহায্য করেন। মিটিংয়ে আপনার পাশে বসেন, আপনার কথায় সবার আগে সায় দেন। অফিস শেষে আপনাকে লিফট দিতে চান। উইকেন্ডে মেসেজ করেন, কি করছো? এই সবগুলো মিলিয়ে দেখলে বুঝতে পারবেন এখানে সাধারণ সহকর্মীর সম্পর্কের চেয়ে বেশি কিছু আছে। উদাহরণ 2, আপনার পাড়ায় একজন ভাবি আছেন যিনি সবসময় আপনার সাথে কথা বলতে চান। আপনি বাজার থেকে ফিরলে তিনি ডেকে চা নাস্তা খাওয়ান। আপনার পড়াশোনা বা চাকরির খোঁজখবর নেন। মাঝে মাঝে বলেন, আজকে ভাই সাহেব বাসায় নেই, একটু একা লাগছে, কি ফোনে রাতে মেসেজ করেন। আপনার সামনে একটু বেশি সাজগোজ করেন। এগুলো সবই সংকেত। উদাহরণ 3, আপনার টিউশনের ছাত্রের মা। আপনি যখন পড়াতে যান তিনি ঘরে থাকেন। ধীরে ধীরে তিনি আপনার সাথে কথা বলতে শুরু করেন। আপনাকে খাবার দেন, চা দেন। আপনার ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করেন। আপনি যাওয়ার সময় আটকে রাখেন। মাঝে মাঝে বলেন, আজকে বাচ্চাটাকে স্কুলে রেখে আসব, তুমি একটু পরে এসো। এই ধরনের আচরণ স্পষ্ট ইঙ্গিত। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানলাম সেই 5টি সংকেত যা একজন বয়স্ক নারী কেবল তখনই দেয় যখন সে সত্যিই একজন কম বয়সী ছেলেকে পছন্দ করে। তবে সবশেষে একটা কথা বলতে চাই, জ্ঞান থাকা ভালো, কিন্তু সেই জ্ঞানের সঠিক ব্যবহারই আসল পরীক্ষা। মানুষের অনুভূতি নিয়ে কখনো খেলা করবেন না। কারো সংসার, কারো পরিবার, কারো জীবন, এগুলো অত্যন্ত পবিত্র। সম্মান করুন, সম্মান পাবেন। সম্পর্ক শুধু শরীরের নয়, মন, হৃদয় ও আত্মার। তাই যে কোনো সম্পর্কে শ্রদ্ধা, সম্মতি এবং নৈতিকতা বজায় রাখুন। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করুন। কমেন্ট সেকশনে জানান কোন সংকেতটি আপনার কাছে সবচেয়ে চমকপ্রদ লেগেছে। আর এই ধরনের মনোবৈজ্ঞানিক ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন। আপনাদের জন্য শুভকামনা রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সচেতন থেকো।